কেমন লাগবে যদি আমাদের শখের পেন্টিংটা ঠিক এভাবে উঠে যায়। আমার সাথে ঠিক তেমনটি আজকে হয়েছে। আজকে আমি জারে যখন ডিজাইন করতে বসলাম তখন দেখলাম রঙগুলো কেমন জানি উঠে উঠে যাচ্ছে। তো ভাবলাম কেননা আরেকটা রং করে দিই। জারে যে খয়েরি কালারটা দেখছো এটা আমি 3 বছর আগে রঙের বক্স দিয়ে করেছি। আর রংটার নাম হচ্ছে ফেভিকল, মানে কালারগুলো আছে না, ওই যে 12টা থাকে যে, ওই কালারটা দিয়ে আমি করেছি। আর সব থেকে বোকামি হচ্ছে এই রঙের এই যে শুকনো রঙগুলো এগুলো না উঠিয়ে আমি এটার উপর ইয়েলো কালার দিয়েছি। ইয়েলো লিকুইডটা লাগার সাথে সাথে এই বাকি রঙগুলো উঠে যাচ্ছে। তো ভালোই হয়েছে, এক হিসেবে উঠে যাচ্ছে। আমি সবগুলো কালারকে ভালো করে আবার উঠিয়ে দিচ্ছি। দেখো পানি লাগার সাথে সাথে এগুলো উঠে যাচ্ছে, কিন্তু এরকমটা আমার সাথে কখনোই হয়নি। সবসময় রঙগুলো ভালো ছিল, কিন্তু এবার মনে হচ্ছে এগুলো ডেট শেষ হয়ে গেছে, মানে মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো, তাই জন্যেই। আর সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে এটা আমি 3টা কোট দিয়েছিলাম এই জারের মধ্যে। 3টা কোট দেওয়ার পরও এই অবস্থা। চলো তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি আমার 2 বছর আগের করা পেন্টিংগুলোর এখন কি অবস্থা। তো এখন দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার 2 বছর আগের করার মানে একটা জার। এটাও হচ্ছে আমি মন্টমারে কালার দিয়ে করছিলাম। তখন আমি এটা টিকটকে আপলোড করছিলাম, এটা অনেক লাইক হয়েছিল। তো যেটাই হোক, এখন আমি দেখাচ্ছি যে এটা মানে পানি স্প্রে করার পর যে এটা কালারটা উঠে কিনা। মানে এটাকে আমি অনেক পরিষ্কার করি কিন্তু এটা কোনোদিন রং উঠে না, মানে কালারটা অনেক ভালো। এই যে আমি আরেকবার করে দেখাইতেছি, এই যে এটা খুবই ভালো কালারটা। মানে আমি এর আগে ওই রংটা যে করছিলাম ওটা ছিল মানে 3 বছর আগের রং। এই জন্য ওই যে ডেড ফেল রঙগুলো ওগুলো যদি জারে ইউজ করা হয় তাহলে সেগুলো মানে জার থেকে উঠে যায়, এভাবে ঘষা দিলে এভাবে উঠে যায়। আর এই যে এটা ডেড ফেল না, তাই জন্যে এটা উঠে নেয়। রঙের মধ্যেও কোয়ালিটি থাকে এই জন্যেই। তো আপনারা যারা রং কিনবেন অবশ্যই ভালো মানের রং কিনবেন, যাতে পরবর্তী 3-4 বছর ইউজ করা যায়, মানে কোনো প্রবলেম যাতে না হয়। আর এই তো এটা হচ্ছে আমার সব আমার হাতের করা কাজ। এটা হচ্ছে আমার মানি প্লান্ট। মাশাআল্লাহ, মানি প্লান্টটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এই যে, তো আমি আপনাদের একটা কথাই বলবো, জারে ইউজ করার জন্য যেসব কালারগুলো ইউজ করতে হয় এইসব কালারগুলো মানে ডেট ফেল ধুলো হওয়া যাবে না, তাহলে জারটা একেবারে বাতিল হয়ে যাবে। আর জারটা যাতে নষ্ট যাতে না হয় তাই জন্যে মানে ভালো মানের রং ইউজ করাটাই বেশি বেটার। আর এটা রংকে জানি মানে যখন কালার করছিলাম তখনই মানে একটু ছাপ লেগে গেছিলো। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।